আরে ভাই রে ভাই, বাংলাদেশের ফুটবলের আকাশে অবশেষে কি একটু নতুন মেঘের দেখা মিলল, নাকি এটা কোনো অলৌকিক ঘটনা? আমাদের দেশের ফুটবল কোচদের ইতিহাস তো আপনারা সবাই জানেন। বেতন নেবেন 12 মাসের, কিন্তু ওনাদের পাসপোর্টের স্ট্যাম্প দেখলে মনে হবে ওনারা ফুটবল কোচ না, কোনো ট্রাভেল এজেন্সির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। বিশেষ করে আমাদের সাবেক গুরু হ্যাভিয়ার ক্যাব্রেরার কথা কার না মনে আছে? ম্যাচে একটা শেষ হতে দেরি, কিন্তু ওনার স্পেনের ফ্লাইটের টিকিট কাটা হতে একটু দেরি হতো না। ম্যাচ শেষ তো ক্যাব্রেরা ভাই স্পেনে উধাও, অথচ মাসের শেষে বাপুপের অ্যাকাউন্ট থেকে 12 মাসের খাঁটি বেতন কিন্তু ওনার পকেটে ঠিকই চলে যেত। একে বলে আমও খেলাম, ছাড়াও করালাম, সাথে স্পেনে চিলও করলাম। কিন্তু ভাই দিন বদলেছে। বাহুবেতে এবার এমন এক ডন আসছেন যার নাম হাবিয়ার ডুলি। আর এই ডুলি ভাই এসে যা শুরু করছেন তা দেখে বাপুপের কর্তারাও এখন চোখ কসলাচ্ছেন। আসুন একটা তুলনা করে দেখি। ক্যাবরেরা ভাইয়ের সময় বাংলাদেশ ফুটবলের দলের প্র্যাকটিস সেশন ট্র্যাকিং করার চেয়ে বেশি ট্র্যাক করা লাগতো ওনার ইব্রিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের শিডিউল। ফুটবল প্রেমীরা ভাবতো, আচ্ছা কোচ কি স্পেনে বসে রিমোট কন্ট্রোল দিয়ে বাংলাদেশ দলকে ট্রেনিং করাচ্ছেন? কিন্তু আমাদের নতুন গুরু ডুলি ভাই তো দেখে পুরো উল্টো চিজ। তিনি ঢাকায় এসে এসি রুমে বসে কফি খাচ্ছেন না, তিনি ব্যাগ কাঁধে নিয়ে নেমে পড়েছেন দেশের আনাচে কানাচে। আজ বিকেএসপি তো কাল ঢাকার কোনো লোকাল ক্লাব। মানুষ তো প্রথমে ভেবেছিল ডুলি ভাই হয়তো বাংলাদেশে ঘুরতে আসা কোনো বিদেশি পর্যটক, যিনি ভুল করে বিকেএসপিতে ঢুকে গেছেন। কিন্তু না ভাই, তিনি সেখানে গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন আমাদের ফুটবলের স্ট্রাকচার বা পরিকাঠামো কতটা নড়বড়ে। বিকেএসপি তরুণদের দেখে তিনি নাকি পরিকল্পনা করছেন কীভাবে এই ভাঙাচোরা সিস্টেমের মধ্যে থেকেও ভবিষ্যৎ ফুটবলার বের করে আনা যায়। দুলীপ ভাইয়ের এই দৌড়াদৌড়ি দেখে বাপুপের পুরনো স্টাফরা মনে মনে হয়তো বলছেন, আরে ভাই এত খাটেন কেন? আগের জন তো মাসের পর মাস বেতন নেওয়া চলে যেত, আপনিও তো আগের জনের মতো মাস শেষে বেতন নিয়ে স্পেনে চলে গেলেই তো পারতেন। আচ্ছা ডুলি ভাই যে বিভিন্ন ক্লাবে ঘুরে ঘুরে ফুটবলের স্ট্রাকচার দেখছেন, ওনাকে কেউ বলেনি যে এই দেশে স্ট্রাকচার খুঁজতে যাওয়া আর অ্যামাজনের জঙ্গলে ডাইনোসর খুঁজতে যাওয়া একই কথা? আমাদের ক্লাবগুলোর যে অবস্থা, অনেক মাঠের এই কোনায় গরু ঘাস খায় তো অন্য কোনায় ড্রিবলিং শেখানো হয়। কিন্তু ডুলি ভাই দম্বার পাত্র নন, তিনি বিকেএসপির ট্যালেন্টদের দেখে একটা মাস্টার প্ল্যান বানাচ্ছেন। ওনার প্ল্যান নাকি বাংলাদেশ ফুটবলকে একদম গোড়া থেকে টেনে তোলা। ভাইরে ভাই, যে বাপুপের পাইপলাইন প্লেয়ার খুঁজতে গেলে খালি খুঁজে পাওয়া যাচ্ছে না এই রোদ দেখায়, সেখানে ডুলি ভাই ফিউচার প্লেয়ার বের করার জিম্মা নিয়েছেন। ক্যাবরেরা ভাই স্পেনের বার্সেলোনা আর মাদ্রিদের বিচ ঘুরে যে সময় পার করছেন, ডুলি ভাই সেই সময় পার করছেন সাভার আর ময়মনসিংহের মাঠে কাদা মেখে। ডুলি ভাইয়ের এই ডেডিকেশন দেখে ক্যাবরেরা ভাই হয়তো স্পেন থেকে কল দিয়ে বলবেন, ব্রো এত কষ্ট করা কী দরকার, রিল্যাক্স করো, বেতন তো এমনিতেও আসবে, তাড়াতাড়ি আমেরিকা দৌড় মারো। তবে ডুলি ভাইয়ের সবচেয়ে বড় এবং ইন্টারেস্টিং কাজটা কিন্তু এখনও বাকি আছে। তিনি শুধু দেশের মাটিতে প্লেয়ার খুঁজছেন না, ওনার দূরবীন চলে গেছে একদম প্রবাসে। হ্যাঁ ভাই, প্রবাসী ফুটবলারদের নিয়ে এবার সিরিয়াসলি কাজ শুরু করেছেন তিনি। ইউরোপ আমেরিকায় লুকিয়ে থাকা যেসব বাঙালি রক্তের তরুণরা ভালো ফুটবল খেলে তাদের খুঁজে বের করে বাংলাদেশের দলে ভেড়ানোর মিশন নিয়েছেন তিনি। ডুলি ভাইয়ের এই প্রবাসী মিশন সফল হইলে দারুণ ব্যাপার হবে ভাই। তখন দেখা যাবে আমাদের জাতীয় দলের ফরওয়ার্ড লাইনে খেলছেন লন্ডন থেকে আগত কোনো জেনজি পোলা, যে মাঠে নেমে বলবে, ব্রো পাঁচটা দাও, গোলটা করে আসি। ক্যাবরেরা যেখানে প্রবাসীদের নাম শুনলেই এড়িয়ে যেতেন, ডুলি ভাই সেখানে প্রবাসীদের পাসপোর্ট রেডি করার দায়িত্ব নিয়ে নিচ্ছেন। সো ভিউয়ার্স, ক্যাবরেরার ওই ফ্লাইং কোচ বা স্পেন ট্যুরিস্ট যুগ শেষ করে ডুলি ভাই যেভাবে মাঠে নেমে পড়ছেন, তাতে বাংলাদেশ ফুটবল কি সত্যি কোনো ম্যাজিক হতে যাচ্ছে, নাকি বাপুবের সিস্টেমের মার পেঁচে পড়ে কিছুদিন পর ডুলি ভাইও বলবেন, ভাই আমার আমেরিকার টিকিটটা কেটো, আমি আর পারছি না? আপনাদের কি মনে হয় ডুলি ভাইয়ের এই বিকেএসপি আর প্রবাসী মিশন কি বাংলাদেশের ফুটবলকে উপরে তুলতে পারবে?